নমস্কার। 1432 নতুন বঙ্গাব্দ, মকর রাশি জাতক জাতিকারা আপনারা কী ফল পেতে পারেন সেই নিয়ে থাকবে এই ভিডিওর নিবেদন। কালপুরুষের বিভিন্ন রকমের গ্রহযোগ সৃষ্টি হয়েছে আপনারা জানেন। আপনারা জেনেছেন যে বিভিন্ন রকমের রাশি ফলাদেশ এটা আসলে কিন্তু প্রকৃতপক্ষে গ্রহগণের গোচরের ফলাদেশ। কারণ রাশিফল কিছুই না, গ্রহগণের গোচর। গ্রহগণের গোচরকে প্রাধান্য দেওয়াই হচ্ছে রাশিফল। এবং কখন কোন গ্রহ সুবর্ণমূর্তি কিংবা রজতমূর্তি কিংবা তাম্রমূর্তি কিংবা লৌহমূর্তি আকার ধারণ করে থাকে তার উপরেও কিন্তু বার্ষিক রাশিফল কিন্তু আমরা গণনা করে থাকি। এবং বার্ষিক রাশিফল বিশেষ করে মন্থর গতিসম্পন্ন যে সকল গ্রহ আছে, মহারাজ শনি, বৃহস্পতি, রাহু, কেতু, এদের গোচরটাকে কিন্তু আমরা বিশেষ করে প্রাধান্য দিই। যাই হোক, মকর রাশি এতদিন শনির 7.5 তৃতীয় চরণে আপনারা প্রত্যেকেই ছিলেন। সেটা গত 29শে মার্চ কেটে গিয়েছে। আপনারা অনেকে হয়তো হাফ ছেড়ে বেঁচেছেন। বিভিন্ন ধরনের প্রাপ্তি আপনাদের হবে। কর্মের দেখুন, জন্মকালীন গ্রহেদের অবস্থান আগে বিচার্য বিষয়। কারণ একটি 15 বছরের বালকের, মকর রাশির জাতক জাতিকারা, একটা 15 বছরের বালকের ফলাদেশ আর 60 বছরের ব্যক্তির ফলাদেশ তো কখনোই একই হতে পারে না। জন্মকালীন আপনার গ্রহের দশা অন্তর্দশা, আপনার গ্রহের প্রাপ্ত নক্ষত্র, গ্রহের সংযোগ, এগুলোও তো বিচার্য বিষয়। যাই হোক, আপাত দৃষ্টিতে যেই রাশিফলটা দাঁড়াচ্ছে মকর রাশির জন্য, বিভিন্ন রকমের আর্থিক শ্রীবৃদ্ধি হবে। হাতে টাকা ছিল না, টাকা আসতে পারে। টাকা হয়তো খরচ, অনেক প্রবাহ বৃদ্ধি পাবে, কিন্তু টাকা আপনাদের আসবে। কর্মের না একাধিক সুযোগ তৈরি হবে। এতদিন যে জায়গাটা একটা স্ট্যাগনেন্ট হয়ে বসেছিল, কর্মের নতুন নতুন সুযোগ। কিন্তু আপনাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে কোন কর্মের জন্য আপনারা ফিটেস্ট। যারা শিক্ষার্থী আছে, যাদের ভালো প্রত্যাশিত ফলাফল পেতে পারে, ভালো বিড়ম্বনা কাটতে পারে। হঠাৎ করে যারা শিক্ষার ক্ষেত্রে যারা কনফিউশনে যে আমি এই ট্রেড নিয়ে পড়াশোনা করব না, এই ট্রেড নিয়ে পড়াশোনা করব, এতদিন পর্যন্ত যে একটা কনফিউশনের জায়গা ছিল, সেগুলো কাটতে পারে। যদি জন্মছকে যদি আপনার বিদ্যাপতি পঞ্চমপতি ভালো অবস্থা থাকে, শিক্ষাক্ষেত্রে বাড়তি কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে আপনারা বাইরে পড়াশোনা করবার জন্য, ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করবার জন্য সুযোগ পেতে পারেন। আগামীতে নিট আসছে, বিভিন্ন রকমের প্রবেশিকামূলক পরীক্ষাগুলো আসছে। মকর রাশির জাতক জাতিরা কিন্তু সেই জায়গায় কিন্তু আপনারা অবশ্যই কিন্তু সুযোগ পাবেন। বাড়িঘর তৈরি করবার ক্ষেত্রে ভালো সময়। বাস্তু জট কাটতে পারে, বৈষয়িক ঝামেলাগুলো কাটতে পারে। এতদিনকার যে জটগুলো আপনাদের জীবনে তৈরি হয়ে বসেছিল, সেগুলো হঠাৎ করে কাটতে পারে। কিন্তু হঠাৎ করে কিন্তু ভাই বোনের সম্পর্কে বিবাদ, হঠাৎ করে কিন্তু আইনি সমস্যা তৈরি হতে পারে। আইনি সমস্যা, ব্যাংকিং সমস্যা, হঠাৎ করে ঋণ বৃদ্ধি হতে পারে। হয়তো অর্থ আপনাদের দেবে, কিন্তু বাজে খরচের জন্য ঋণ কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। তীর্থস্থানে ভ্রমণ করুন, সেই সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি হচ্ছে। তবে হঠাৎ করে কিন্তু নিকটজন নিজের থেকে কিন্তু আপনাদের ভালো উন্নতি হলে নিকটজন কিন্তু ঈর্ষাপরায়ণ হতে পারে, কিন্তু সম্পর্কের নাশ হতে পারে। বন্ধু হঠাৎ করে শত্রুতে পরিণত কিছু ক্ষেত্রে হতে পারে। যারা বিশেষ করে ঈর্ষাপরায়ণ, ভেবেচিন্তে অগ্রসর হবেন। প্রত্যেকেই ঘুম থেকে উঠে পশ্চিম দিকে প্রণাম করবেন। কারণ যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ হলো শনি দেবতা, পশ্চিম দিকে প্রণাম জানাবেন। নীল রং, আকাশী রঙের ব্যবহার করতে পারেন। 4 এবং 8 সংখ্যা আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ। নীল রঙের ব্যবহার তো বেশি করবেন বটেই। এবং গ্রহরাজ মন্দিরে প্রত্যেক শনিবার করে একটি টাকা দান করে দিয়ে আসতে পারেন, কিংবা সাধ্য মতন যে কোনো অর্থ দান করতে পারেন। কি করবেন উপচার হিসাবে? যে কোনো শনিবার দিন বছরের শুরুতে একটি করতে পারেন, নিকটবর্তী কোনো বটগাছের গোড়ায় গিয়ে একটু কাঁচা দুধ ঢেলে দিয়ে আসতে পারেন। এইগুলো করবেন উপচার হিসাবে। মকর রাশির জাতক জাতিকারা গ্রহ সংস্কার তো থাকবেই, তাহলে দেখবেন বিভিন্ন রকমের উন্নতি, বেশিরভাগটাই কিন্তু আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, সম্পর্ক উন্নতি থাকবে। কিন্তু জন্মকালীন গ্রহেদের কিছু নেতিবাচক সহাবস্থান থাকলে কিছু ক্ষেত্রে খারাপ হবে। সেটা একটু আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। কোনো প্রাজ্ঞ কাউকে দিয়ে একবার বিচার করিয়ে আগামী 1432-এর প্রত্যেকটা দিন যাতে আপনাদের ভালো হয়, সেই ব্যবস্থা নিজেকেই করতে হবে।
প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে সফল এবং মঙ্গল জীবন কামনা করি। নমস্কার।